আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে অ্যাজ এ মুসলিম ভাই হিসাবে ২ টা মেসেজ আমার মনে হয় আমার ভাই, ব্রাদার এবং বন্ধু-বান্ধব যারা আছেন তাদের উদ্দেশ্যে দেওয়া উচিত আমার। আজকে জুমার নামাজে আমাদের ইমাম সাহেবের বেশ কিছু আ খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সবার জন্য দিয়েছেন। তা আমি চিন্তা করলাম আমিও শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম, রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা ইরশাদ করেছিলেন আমরা যেন ইহুদি, নাসারা এবং মুশরিকদের অনুরূপ না করি। তো আমরা আমাদের জীবন ব্যবস্থা কিভাবে পালন করব সেই বিষয়ে আমাদের কোরআন এবং হাদিস যদি আমরা ফলো করি আমাদের একটা পূর্ণাঙ্গ মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা কেন জানি বারবার আমাদের নিজেদের জীবন ব্যবস্থার ট্র্যাক থেকে সরে যাচ্ছি। বারবার কেন জানি আমরা ভিন্ন দেশি, ভিন্ন সংস্কৃতির প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। সবকিছুর আগে আমি মুসলিম, আমি মুসলমান, তারপর আমি বাঙালি, তারপর আমি পৃথিবীবাসী। কিন্তু এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী। আমাদের উচিত একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার উপর আমাদের ফোকাস করা। আমাদের লক্ষ্য থাকবে ইহকাল এবং পরকাল ২ জাহানে কামিয়াবি লাভ করার চেষ্টা করা। কিন্তু আমরা কি করছি? আমরা একটি ছোট দুনিয়ার একটি ক্ষুদ্র সময়ের কাছে আমরা পরাজিত হচ্ছি। দুনিয়ার এই যে উত্তেজনা, আমেজপূর্ণ খেলাধুলা, যেমন এখন বর্তমানে আমরা ব্রাজিল, আর্জেন্টিনাকে নিয়ে আমরা মুখিয়ে উঠেছি। যারা আমাদের মুসলমানদের শত্রু, যারা আমাদের ইসলামের শত্রু, যারা আমাদের জীবন ব্যবস্থার শত্রু। এটা কখনোই আমাদের বন্ধু ছিল না। আমরা তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করছি। আমরা তাদেরকেই আমাদের প্রথম পছন্দ হিসাবে আমরা মেনে নিচ্ছি। আসলে হারাম, গুনাহ এগুলো যখন ছোট ভাবে আমরা মনে করতে থাকি যে না এটা হারাম না, এটা গুনাহ না। ছোট গুনাহ এবং হারামকে যখন আমরা ছোট মনে করি, তখন আমরা বড় গুনার দিকে ধাবিত হই এবং ছোট হারাম, ছোট গুনাহগুলো আমাদের কখনোই মনে হয় না যে এগুলা আমাদের আ বর্জন করা উচিত। তো অনেক কিছুই দেখি, অনেক কিছুই শিখি। আমি একসময় জার্মানির ভক্ত ছিলাম। জার্মানির খেলা পছন্দ করতাম। ২০১৮ সালে যখন দেখলাম তারা ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করছে এবং তারা যে লেসবিয়ান বা গেই সমকামিতার প্রতি তাদের ফ্রিডম দেওয়া হয়েছে তাদের সরকার থেকে। তো আসলে একটি রাষ্ট্র, একটি রাষ্ট্রের খেলোয়াড়দের দল বা একটি অঙ্গ সংগঠন সংস্কৃতির কোনো কিছুই আমাদের জন্য শিক্ষণীয় বা আদর্শ কখনোই হতে পারে না। যেখানে আমার রাসূল পাক, রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য আমাদেরকে দিয়ে গিয়েছেন। তো আমরা আমাদের উচিত, আমার যে ২ টা কথা আমি বলতে চেয়েছিলাম, প্রথম কথা হচ্ছে আমরা চেষ্টা করব আ এই ইহুদি, নাসারা, মুশরিকদের অনুরূপ না করতে। তাদের কার্যকলাপ, তাদের আ যে দুনিয়াবি কামিয়াবি এবং তাদের অর্জনগুলো আমরা নিজেদের আদর্শের অনুরূপ হিসেবে গ্রহণ না করতে। আর আমরা চেষ্টা করব একে অন্যকে, আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব একজন মুসলিম ভাই যেন আরেকজন মুসলিম ভাইকে সতর্ক বার্তা পাঠিয়ে দেয়, একটি মেসেজ পাঠিয়ে দেয়। এটাই একজন মুমিনের দায়িত্ব, আরেকজন মুমিনের কাছে ভালো উপদেশ পাঠানো, ভালো কাজের পরামর্শ দেওয়া এবং অসৎ ও মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি, যারা আমার ভাই বন্ধু তারা চেষ্টা করবেন আমার মেসেজটি পজিটিভভাবে গ্রহণ করার। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সুখে শান্তিতে রাখুক, নিরাপদ এবং রহমত ও বরকতের মধ্যে রাখুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।